12 জুন 2025 তারিখে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানটি ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়। বিমানটি লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল এবং 242 জন যাত্রী বহন করেছিল, যার মধ্যে যাত্রী ছিলেন 230 জন এবং 12 জন ছিলেন ড্রাইভার। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ নাগরিক এবং 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। যাত্রা শুরুর 1 মিনিটের মধ্যেই বিমানটি 625 ফুট উচ্চতায় সংকেত হারিয়ে মেঘানী নগরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, যার ফলে বিশাল আগুনের গোলা এবং ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে কমপক্ষে 30 জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি এবং তদন্ত চলছে। এই ঘটনাটি প্রথমবারের মতো বোয়িং 787 বিমান দুর্ঘটনার ঘটনা। দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরে এবং সেখান থেকে আসা সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থলে দ্রুত দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবাগুলি মোতায়েন করা হয়েছে। দুর্ঘটনায় আহত বিমানটি ছিল 11 বছর বয়সী একটি বোয়িং 7878 ড্রিমলাইনার নিবন্ধিত VTANV, যার প্রথম উড্ডয়ন 14 ডিসেম্বর 2013 সালে হয়েছিল এবং এটি 28 জানুয়ারি 2014 সালে এয়ার ইন্ডিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উভয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে এবং এয়ার ইন্ডিয়া জরুরি প্রতিক্রিয়া দলের সাথে সমন্বয় করছে। দুর্ঘটনাটি ভোরে ঘটেছিল এবং বিমানটি লন্ডনের দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য জ্বালানি সরবরাহ করা হয়েছিল, যা আগুনের তীব্রতা বৃদ্ধিতে অবদান রেখেছিল।